সিপিআইএম এর দুর্ভেদ্য দুর্গ ছিল, লাল ঝান্ডা আর কাঁড় তীর ছাড়া এখানে অন্য কোনো কথা হতো না। এই ঝাড়েশ্বর অ্যান্ড কোম্পানি আপনারা শুনে রাখুন আমার কাছ থেকে গল্প। 11-র আগে আমি একমাত্র লোক এখানে সভা করেছি, আপনাদের পার্টির কোন নেতা এখানে সভা করেনি, মা বেটা তো আসেইনি। আরে এগুলো তো সিপিএম করতো সেদিন, আনসার তো কনভার্টেড মাল। আমি চিনি এদেরকে, আমি সভা করে ফিরছিলাম, ভানু পয়ডাকে জিজ্ঞেস করবেন, আইনজীবী সুকুমার পয়ডা। আমি গাড়িতে ছিলাম, আমার ঠিক পরের গাড়িতে সুকুমার পয়ডা আইনজীবী ছিল। তার মাথায় আঘাত করে, পুরো শরীরটা একেবারে রক্তে ভেসে যায়। আমি নিয়ে গিয়ে মেডিকেল ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি করাই। এটা একটা উদাহরণ দিলাম আমি তোলামূলকে। 11-র পরিবর্তন হলো, 19 সালে ভারতীয় জনতা পার্টি সম্মানীয় নেতা দিলীপ ঘোষ জিতলেন এখান থেকে, সব ঝাঁপ বন্ধ হয়ে গেছিল তোলামূলের, সমস্ত ঝাঁপ। ধরমবাব রক্ষা করো আবার আমাকে ফোন করলো, বাবা বাঁচা, বলছে দোকান খুলতে পারছি না, বিজেপি রাস্তায় নেমে গেছে, জয় শ্রীরাম। আমি বেলা 12টা থেকে এখান থেকে সমস্ত অফিস ওদের খুলে খুলে খুলে, তৃণমূলের আমাকে খুলতে হয়েছিল। পাঁচখড়ি, ভাদুতলা, গোদাপিয়া শাল, শালবনি, মন্ডলকুপি, চন্দ্রকোনা রোড, কৃষ্ণপুর, লক্ষ্মীপুর, চন্দ্রকোনা, কেশপুর পর্যন্ত, সন্ধে পর্যন্ত। ঘরে ঢুকে গেছিলেন আপনারা। আমি 11-র আগে সিপিএম এর রাজ দেখেছি, 11-র পরে আপনাদের রাজ দেখেছি। আমি বলে যাচ্ছি, কান খুলে শুনে রাখুন, ভোট তো কেমন করাবো শুধু দেখবেন আপনারা। সব বুথে 6 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে, পাঁচখড়ি এলাকাতে, ওয়েবকাস্টিং ক্যামেরা। আর কোন পাড়াতে যেমন আজকে বাইক নিয়ে ঘুরছে চারদিকে, মিটিং এর চারদিকে, সামনে আসার ক্ষমতা নেই। যদি বাপের বেটা হয় সামনে আয় না, আমি বুঝাই নেব। সিধা করা পার্টি আমি এদের। একটা পাড়াতে গিয়ে যদি ধমকায় ভোট দিতে যাবি না, একটা মেসেজ চাই আমার কাছে, বুথ নম্বর দিয়ে সেন্ট্রাল ফোর্স পাঠিয়ে একদম পেঁদিয়ে লম্বা করে নদিয়ার চাপড়ায় রাজীব শেখকে যা করেছে, মালদার রতুয়ার অঞ্চল প্রেসিডেন্টকে যেমন করেছে, এই আনসার আলীদের অবস্থা তাই করব ভোটের দিন, নিশ্চিন্ত থাকুন। আপনারা প্রস্তুত তো সবাই? সব বুথে এজেন্ট দিতে হবে। মন্ডল প্রেসিডেন্ট বলছিল 82টা হয়ে গেছে, 17টা বাকি। ওই বুথের লোক না বসলে অ্যাসেম্বলির যে কেউ বসতে পারে, আইন আছে। আইনজীবী সেল দরকার হলে বসবেন 17টাতে। সকালে জড়ো হবেন সেক্টরে, সিএপিএফ নিয়ে এসে বসিয়ে দেবে আপনাদের। 6টার পরে আবার প্রোটেকশন দিয়ে বের করবে। মামার বাড়ির আবদার না, এই জায়গাটা যেন ভারতবর্ষের বাইরে। তৃণমূল আছে দেশে কোথাও? 543-এ ভোট,
45টাতে লড়ছে মুখপুরা পার্টি, 5টা পাবে কিনা ঠিক নেই। বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে। পুকুরে যেদিন ইলিশ মাছের চাষ হবে সেদিন বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে। গরুর গাড়ির হেডলাইট। সম্মানীয় প্রার্থী অগ্নিমিত্রা পাল, আমাদের ভাইস প্রেসিডেন্ট দুজন আছেন, ডক্টর শঙ্কর গুচ্ছাই, তপন ভূঁইয়া মহোদয়। আমাদের জিএস আছেন গৌরী শঙ্কর অধিকারী। আমাদের আরেক ভিপি এবং ইলেকশন এজেন্ট রমাপ্রসাদ গিরি, মান্যবর অজয় জানা, সুবীর পাল, বিকাশ থাপা, শম্পা মণ্ডল। আমার মণ্ডল প্রেসিডেন্ট দুজন আছেন, সন্দীপ এবং স্বপন বেরা মহোদয়, সন্দীপ করণ এবং স্বপন বেরা মহোদয়। আমাদের একমাত্র জিপি, যার মেম্বারদেরও টিঙ্কু ছিল বলে রক্ষা করা গেছে। এরা সব চাই, পাঠাগারের কমিটি, ভাই ভাই সংঘ, শনি পূজা কমিটি, সব চাই। মমতা ব্যানার্জির এত খিদা, কেউ থাকবে না, ও একা থাকবে আর ওর ভাইপো থাকবে, আর কেউ থাকবে না, সব চাই। আমাদের প্রধান টিঙ্কু ভাই হাইকোর্ট করে প্রোটেকশন নিয়েছেন, একেও মিথ্যা মামলায় জড়িয়েছে। নবেন্দু ভট্টাচার্য, অমিত সাউ, শম্ভু বাঁকুড়া, কামাল হোসেন মাইনরিটি নেতা আমাদের, অনুপম চৌধুরী এবং আমাদের ত্রিপুরা থেকে আসা আমাদের সাথী বৃন্দ। আপনাদের ইতিমধ্যে মাননীয় অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে কিভাবে গ্রামের মানুষ জনকল্যাণে, মানব কল্যাণে, নাগরিক কল্যাণে মোদিজির দেওয়া স্কিমগুলো পাননি। আপনারা পাননি কারণ, তার কারণ ছাপ্পা মেরে জেতা পঞ্চায়েত, আর এই রাজ্যে মমতা ব্যানার্জির সরকার আছে বলে। মোদিজির 175টা স্কিম জনকল্যাণে, তাতে মানুষের যে ন্যূনতম চাহিদা, সেই চাহিদা পূরণের সব ব্যবস্থা নরেন্দ্র মোদীজি করেছেন। আমাদের সংবিধানে অন্নের কথা বলা আছে, খাদ্য। মোদীজি 82 কোটি লোককে রেশন দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে পশ্চিমবঙ্গে 7 কোটি জনগণ পাচ্ছেন, আর মোদীজি স্কিমে মমতা ব্যানার্জি হাঁড়ি চিহ্ন লাগাচ্ছেন। হাঁড়ি চিহ্নে ভোট দিন। মোদীজি চাল আর আটা, আর উনি হাঁড়ি বসিয়ে বলছে এটা খাদ্য সাথী। ভর্তি ভর্তি দিয়ে দিয়েছি, ভর্তি ভর্তি। কি চাই আর, কত চাই? শুধু দাও আর দাও। শৌচালয় করেছিল, পায়খানাও খেয়ে ফেলেছে আনসার আলী। এরা পায়খানাও খায়। এত চোর, নিকৃষ্ট মানের চোর। একটু আগে আমি পিড়াকাটায় পরিমল ধলের কথা বলছিলাম। বেটা ফাটা প্যান্ট পরতো, পায়জামা রিপু করা, গ্যাটিস লাগানো সাইকেল চড়তো। 15 বিঘা জমি কিনেছে প্রধান হওয়ার পরে। আবাসের বাড়ি ফর্ম নিয়ে ঘুরছে চোরগুলো, ফিল আপ করাচ্ছে, বলছে ডিসেম্বরে টাকা দেব। 40 লক্ষ বাড়ি হজম করেছে। দীনেন রায়ও নিয়ে নিয়েছে কিনা খুঁজতে হবে, গোয়াল ঘর দেখিয়ে। ডাকাত এক একটা, কোথাও কিছু ছাড়ে না। আমাদের দিদি বলছিলেন ডবল ডবল চাকরি। আমি বলছি ডবল ডবল চাকরি হয়েছে, দীনেন রায় মেয়েও পেয়েছে, খাতা, সাদা খাতা দিয়ে, সাদা খাতা দিয়ে পেয়েছে। বিরাট লম্বা তালিকা। যত চোর ডাকাত তৃণমূলের আছে সব সাদা খাতা দিয়ে চাকরিগুলো নিয়ে নিয়েছে, মেধাযুক্ত বেকার যুবক যুবতীদের পথে বসিয়েছে। গোটা ভারতবর্ষের সব জায়গায় নলবাহিত জল,
এই রাজ্যেও মোদিজি রাজধর্ম পালন করেছেন, 8,000 কোটি দিয়েছেন। কর্মসূচির নাম জল জীবন মিশন। আর হাঁড়ি চিহ্ন মমতা ব্যানার্জি বলছে আমি জল দিয়েছি নলবাহিত, আমার কর্মসূচির নাম জল স্বপ্ন। জল জীবন মিশন যে শুধু স্টিকার লাগানো আর অনুপ্রেরণার ঠেলায় প্রাণ ওষ্ঠাগত। আলিপুর চিড়িয়াখানার বাঘও জন্মেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। লেখা আছে, আমি বলছি না, লেখা আছে ফলকে, আমি বলছি না, দেখে আসবেন চিড়িয়াখানায় গিয়ে। তাই নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে কি আপত্তি আছে কারোর? এত বড় নেতা, দেশ সুরক্ষিত থাকলে তো আপনি সুরক্ষিত থাকবেন। অনেক টাকা করলেন, গয়না কিনলেন, জমি কিনলেন, চীন আর পাকিস্তান ঢুকে পড়ল, কোথায় যাবেন? থাকবে কিছু? আফগানিস্তানে তালিবান ঢুকে কি করেছে জানেন? বলছে ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। অনেকে ধর্ম বদলে নিয়েছে বাড়ি ঘরের মায়ায়, আর যারা ধর্ম বদলায়নি, ধর্ম রক্ষতি রক্ষিত, যে যার নিজের ধর্ম পালন করে, তাদেরকে মোদিজি বায়ু শক্তির প্লেন করে নিয়ে এসছেন, দিল্লিতে তাদের নাগরিকত্ব দিয়ে রেখে দিয়েছেন। তাই দেশকে সুরক্ষিত রাখতে গেলে নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে হবে। আমার মনে হয় 8 থেকে 80, এটা নিয়ে কারোর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। ইতিমধ্যে 3টে লোকসভা কেন্দ্রে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। মধ্যপ্রদেশের খাজুরাহ, ইন্দোর, গুজরাটের সুরাট। ভোট হয়ে গেছে 380টাতে, 270-এর বেশি সিট নরেন্দ্র মোদীজি জিতে গেছে। সরকার তৈরি হয়ে গেছে। অগ্নিমিত্রা পালকে পাঠাবেন যাতে মোদীজি এবারে 400 সিট নিয়ে ক্ষমতায় আসতে পারে। মোদীজি বলছেন, মোদীজি ধর্মের নামে, জাতপাতের নামে ভোট চান না। কিছু সংখ্যালঘু মুসলমানকে ভুল বুঝিয়ে রেখেছে মমতা ব্যানার্জি। মোদীজির কোন স্কিম, কোভিডের ভ্যাকসিন, আলাদা লাইন ছিল নাকি? হিন্দু আলাদা, মুসলমান আলাদা, একসঙ্গে নিয়েছি আমরা। রেশন তুলতে যান, হিন্দু আগে পাবে, মুসলমান পরে পাবে, এরকম কিছু আছে নাকি? নেই তো। 175টা স্কিম সবার জন্য করেছেন। মোদীজি বলছেন ভারতবর্ষকে আমি তৃতীয়বার ক্ষমতায় এসে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করব। বলছেন আমি যে রেশন ব্যবস্থা করেছি ভারত সরকারের অর্থে, আরো 5 বছর দেব আমি, মাথা পিছু 5 কেজি করে চাল গম। মোদীজি বলছেন 4 কোটি বাড়ি বানিয়েছি, এখনো বাড়ি বানানো সম্পূর্ণ করতে পারিনি, আরো 3 কোটি বাড়ি দেব আমি। মোদীজি বলছেন নলবাহিত জল আপনারা পাননি, এখানে কোনো গ্রামে নলবাহিত জল যায়নি। মোদীজি বলছেন যেখানে নলবাহিত জল গেছে সেখানে নলবাহিত রান্নার গ্যাস রান্নাঘরে পৌঁছে দেবে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীজি বলছেন উচ্চবিত্ত হন, মধ্যবিত্ত হন, নিম্নবিত্ত হন, দরিদ্র হন, 70 বছর হয়ে গেলে সমস্ত প্রবীণ নাগরিকের চিকিৎসা ভারত সরকার তার অর্থে করাবে। ছেলের কাছে, বৌমার কাছে কেউ টাকা চাইবেন না, আমরা চিকিৎসা করাবো বয়স্কদের। নরেন্দ্র মোদী এগুলোর উপরে ভোট চাইছেন। আর বিরোধীদের অবস্থা দেখুন, বিজেপি যদি সাগর হয়, পবিত্র গঙ্গা হয়, তৃণমূল হলো এঁদো পুকুর। পশ্চিমবঙ্গের বাইরে কিছু নাই, এখানেও যাবে, তার মালিককে তো আমি হারিয়ে দিয়েছি নন্দীগ্রামে। আর এই কর্মচারীদের কতক্ষণ? ভাই লম্ফজম্প বন্ধ করো, দিনকাল খুব খারাপ। তোমাদের থেকেও বড় মস্তান কেষ্টমণ্ডল ছিল, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তোমার থেকেও বড় মস্তান শেখ শাহজাহান, বাপ রে বাপ, রাজা বসিরহাটের, সন্দেশখালীর রাজা, 1000 কোটির মালিক, বাংলাদেশের সাতক্ষীরাতে চাল আর গম পাচার করে। কত বন্দুক পাওয়া যাচ্ছে দেখছেন না? তিনি আমার চামড়া তুলবেন বলেছিলেন, এখন ওনার চামড়া গুটিয়ে গেছে।
সম্পর্কটা বাড়ান বিজেপির লোকেদের সঙ্গে, ভালো মন্দ হাসি ঠাট্টা করুন, বলুন না সব ঝান্ডা থাকবে, সবাই প্রচার করো না। মৃত্যুঞ্জয় পালকে এভাবে ডিস্টার্ব করছেন কেন? মৃত্যুঞ্জয় পালের একটা ক্ষতি হলে সোজা গাড়ি ঘুরিয়ে নিয়ে এখানে চলে আসবো আমি। আমাকে সবাই চিনে, সবাই চিনে ভালো করে, নেতাইতে লাশ কুড়ানোর লোক আমি। আমাকে সবাই চিনে, আপনারা তো আরো ভালো করে চেনেন। অতএব এই ধরনের মস্তানি এখানে করবেন না। আর ভোটটা কেমন হয় 25 তারিখ দেখবেন। ভেবেছেন পঞ্চায়েতের ভোট, পুলিশ বাবা পার করেগা, ছোটি পুলিশ, মামলা আর হামলা। প্রচার বন্ধ 23 তারিখ সন্ধ্যে 6টায়। বাইক বাহিনী ঘুরলেই খবর দেবেন, ধমকালেই খবর দেবেন। আগে ভোটদান পরে জলপান, সবাই মিলে ভোট দেবেন। বাধা দিলে রুখবো আমরা। আর ভাবছেন না 21-এর পরে পিটিয়েছি আবার পিটাবো, সব আদায় করব। কি কি করেছেন? কেন্দ্রীয় মন্ত্রী পি মুরলীধরনের গাড়ি ভাঙচুরের আসামি ঝাড়েশ্বর চক্রবর্তী, রঞ্জন দোলই, মলয় আড়ি, তারক দাস। ভাবছেন পার পেয়ে গেছেন না? 200টা বাড়ি ভেঙেছেন 21-এর পরে, 30টা দোকান ভেঙেছেন, 250 জন বিজেপি কার্যকর্তাকে পার্টি অফিসে ডেকে জরিমানা আদায় করেছেন। এখানে আছেন যারা জরিমানা দিয়েছেন? আছেন আপনারা? আছেন না? কত টাকা দিয়েছেন? কত টাকা দিয়েছেন? 1 লক্ষ টাকা। কার হাতে দিয়েছেন? আপনি হিসাব করে রাখুন। 12% সুদ সহ যদি আদায় করে দিতে না পেরেছি, আমার নাম শুভেন্দু অধিকারী না। তালিকাটা মিস করবেন না, বানিয়ে রাখুন সুন্দর করে। আমার তালিকা চাই, একদম সোজা করব আমি এদের। ঘর ছাড়া করেছিলেন 70 জনকে, করে দেখুন এবারে, করে দেখুন। যদি বাপের বেটা হন করে দেখুন। আমিও বলে যাচ্ছি, দীপক সরকার, সুশান্ত ঘোষ, লক্ষণ শেঠকে আমি দেখেছি, অনুজ পান্ডে, ডালিম পান্ডেকে দেখেছি, পরবর্তীকালে মমতা ব্যানার্জিকেও দেখছি, তার ভাইপোকেও দেখছি আমি। এই পেঁচি মস্তানদের সোজা করতে 3 সেকেন্ড লাগবে না। আমি সব নিয়ে গেলাম। দীনেন রায়, মুকুল সামন্ত, গনি, ইসমাইল মল্লিক, বিরাট নেতা, সব বিড়ি নিবিয়ে নিবিয়ে খেত। হ্যাঁ, বিরাট নেতা, বাপ রে বাপ। 4টা পেটে ঘুষি মারলে একটা এবিসিডি বেরাবে না। বিরাট নেতা। পুলিশ বাবা পার করেগা। মামলা আর হামলা। সবাই প্রস্তুত তো? মোদিজি প্রধানমন্ত্রী হবে, 400 সিট পাবে, আর অগ্নিমিত্রা পাল যাবে না। দিলীপ দা জিতে গেছে, চিন্তা করবেন না। দিলীপ দা ফাইটার আমাদের। ওই সিটটা একটু টাইটাই ছিল, তাই কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ দাকে পাঠিয়েছে বর্ধমান দুর্গাপুরে। ও ছক্কা মেরে দিয়েছে, 1 লক্ষ ভোটে জিতবে। দেবেন তো? আমি ওদিকে ফাঁকা করে দিয়েছি কাঁথি তমলুক। আর ঘাটালের যে হিরো, তাকে জিরো করব হিরণকে দিয়ে। 23 তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরাবে না। 23 তারিখ সকালবেলা ফলো করবেন, 9টার সময়, এক্স হ্যান্ডেল, সোশ্যাল মিডিয়া। আর ঝাড়গ্রামে ডাক্তার, বড় দুঃখ, আমার ডাক্তার চলে গেল, একটা ডাক্তার কমে গেল। সুকুমার হাসদা ডাক্তার ছিল না, টোটো চালাতো। ডাক্তার শর্মিলা সরকার ডাক্তার ছিল না, টেলারিং দোকান ছিল। উনি যখন পদত্যাগ করাবেন আইপিএস প্রসূন, তখন পুলিশ কমবে না। উনি যখন ডাক্তার শর্মিলা সরকারকে পদত্যাগ করিয়ে লড়াবেন, তখন ডাক্তার কমবে না। আর বিজেপি হয়ে একটা যুবক ছেলে, 30 বছরের বয়স, আরো 30 বছর চাকরি করতে 15 কোটি টাকা রোজগার করত। মোদিজির সঙ্গে গেলে আমার ডাক্তার কমে গেল। আহা,
ভালো হাওয়াই চটি ছিঁড়ে সেফটিন লাগাচ্ছে লোকের সামনে, লে হালুয়া। গতবারে নন্দীগ্রামে ভালো পায়ে ব্যান্ডেজ দিয়ে ঘুরেছেন, নন্দীগ্রামের লোক টুপি পরেনি, আপনাদের টুপি পরিয়ে এই দিনেন চোরটা জিতে চলে গেছে, সব বালিঘাট থেকে মাল তুলে। হ্যাঁ কি না, হ্যাঁ কি না, সব কাঁসাইয়ের বালি। আপনি জানেন একটা ঘাট ওই পাটোয়ারিকে দিয়ে রেখেছে, ভাইপোর বেনামে, ভাইপোর কোম্পানি। খুব সকলে ঐক্যবদ্ধ থাকবেন। আমার জনজাতিরা দ্রৌপদী মুর্মুকে যারা ভোট দেয়নি তারা আদিবাসী বিরোধী, তাদের ভোট দেবেন না। আমার কুর্মী ভাইরা ভাইপো লোদাশুলিতে আপনাদেরকে জেল খাটিয়েছে, রাজেশ মাহাতোর নেতৃত্বে কুর্মীরা যারা লড়েছিল মিথ্যা মামলায় জেল কাটিয়েছে। আমি বিরোধী দলনেতা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে তাদের বাড়িতে গেছি। সবাই জোট বাঁধন, তৃণমূল চোর, চোরেদের হাত থেকে বাংলা বাঁচাতে হবে, পিসি ভাইপোর কোম্পানির হাত থেকে বাংলা বাঁচাতে হবে। চাকরি চোর, বালি চোর, কয়লা চোর, গরু পাচারকারী তৃণমূলকে উৎখাত করে এইরকম একজন ফায়ার ব্র্যান্ড লেডি বাংলায় যেখানে যেখানে গত 3 বছর অত্যাচার হয়েছে, শিশু কন্যা হোক, বোন দিদি মা হোক, সেখানে যদি প্রথম ছুটে গিয়ে প্রতিবাদ করেছেন তার নাম অগ্নিমিত্রা পাল। ইভিএম এ কত নম্বরে আছে, কত নম্বরে আছে? সকাল সকাল ভোট দিন, সকাল সকাল ভোট দিন, সন্দেশখালীর বদলা নিন, চোর তাড়াতে ভোট দিন। আগামীকালকে আসছে জানেন খড়গপুরে প্রধানমন্ত্রী, মানে ভাবি প্রধানমন্ত্রীও, বিশ্বের সর্বশ্রেষ্ঠ লোকপ্রিয় নেতা, কোভিডের সময় প্রাণ বাঁচিয়েছে আমাদের, বিনা পয়সায় 2টো করে ভ্যাকসিন, 1 টাকা দিতে হয়নি। গরিব পরিবারে 8 জন থাকলে 40 কেজি চাল, গম, আটা নিয়ে আসছেন, দিচ্ছেন কে? নরেন্দ্র মোদী। কালকে তার সবাই যাব, মোদীজিকে স্বাগত করব, সবাই মিলে বলবো মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদীজিকে চাই, আর মোদীজির কাছে আমাদের অগ্নিমিত্রা দিদি ভাইকে আমরা বিপুল ভোটে জিতিয়ে পাঠাবো। সবাই ভালো থাকবেন। খানিকক্ষণ থাকতে হবে নাকি বাড়ি ফেরার পথে? থাকতে হবে না, জেলাতে আছি, গাড়ি ঘুরাবো, চলে আসবো। ভদ্র হয়ে যান বলে গেলাম, ভদ্র হয়ে যান, আবার বলে গেলাম। আমি যাহা বলি তাহা করি, যাহা বলি ভাবিয়া বলি, আর ভাবিয়া বলি, আর সেই কাজটাই আমি করি। অনেক উদাহরণ দিয়ে গেছি, 11-র আগের উদাহরণ, 19-এর উদাহরণ, এখনকার উদাহরণ, ভবিষ্যৎ বিজেপি ডবল ইঞ্জিন সরকার। যোগী আদিত্যনাথজি আসানসোলে, অমিত শাহজি এসে বলে গেছেন গুন্ডা দমন বিজেপি করবে, উল্টো দিকে ঝুলাবো, তারপরে সোজা করব, এটা বিজেপি করবে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।